আজকে রান্না করবো হচ্ছে লইট্টা মাছের একটা রেসিপি, সেটা হচ্ছে লইট্টা মাছের ঝোড়া বোনা। তো এই লইট্টা মাছটা কিন্তু আমরা অনেক সময় খাই না, কারণ এটা অনেকেই পছন্দ করে না, কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস এবং হৃদরোগ, আর্থাইটিস যাদের সমস্যা, এছাড়া কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে কিন্তু এটা খুবই সাহায্য করে। তো এটা কিন্তু যারা যারা খান না এখন অবশ্যই এটা ট্রাই করতে পারেন, কারণ আমাদের বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে কিন্তু এইসব মাছগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এই তো আজকে আছে লইট্টা মাছ নর্মালি টমেটো দিয়ে ভুনা করে, আমি হচ্ছে আজকে ঝুরা ভুনা করব। এইভাবে করলেও কিন্তু ভীষণ মজা লাগে। তো প্রথমে হচ্ছে তেল দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়নে, আর টমেটো কুচি, আর হচ্ছে তেজপাতা। তো দেওয়ার পর একটু আদা রসুন দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তারপর এক একে যে আমরা মাছে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলি হচ্ছে দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা ব্যবহার করি সেটা। তো দেওয়ার পর হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু এই ঝোড়ার বোনাটা খেতে দারুণ লাগে। তো তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ, আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে লইট্টা মাছগুলো দিয়ে দিয়েছি। এই লইট্টা মাছটা দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে মেন কাজটা, আসলে লইট্টা মাছটাকে আপনার এভাবে রান্না করলে দেখবেন কাঁটা দিয়ে ভরে যায়। তো এই জন্য হচ্ছে আমি এভাবে অনেক সময় রান্না করি, বেশিরভাগ আবার হচ্ছে অনেক সময় ভেজেও রান্না করি। তো ভেজে রান্নার টেস্ট একরকম, আর এটা হচ্ছে একদম হচ্ছে ভাজা ছাড়া রান্না, এটা কিন্তু আরেক রকম টেস্ট। তো এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিব, আর তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো মাছটা যখন হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, তারপর মাছের মাঝখানে যেই কাঁটাটা আছে সেই কাঁটাটা খুলে ফেলে দিব, আর তারপর এটাকে ভাজা ভাজা করে আর কি ভুনা করে নেব। এই তো মাছটা মানে 5-6 মিনিটের মতো আপনি চুলার ভিতরে রাখলেই দেখবেন এভাবে মানে কাঁটাটা খুব সহজে হচ্ছে খুলে চলে আসে। তারপর হচ্ছে আমি সবগুলো মাছের কাঁটা এভাবে খুলে দিব। আপনারা চাইলে হচ্ছে পুরো আস্তে আস্তেও করতে পারেন, কিন্তু এভাবে করে একবার দেখবেন অনেক টেস্ট লাগে। আর সেই সাথে এই যে পানির মাছের প্রত্যেকটা মাছের কাঁটা আমি খুলে ফেলে দিয়েছি, বাচ্চা থেকে বড় খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে এটা। আর সেই সাথে যদি দিয়ে দেন একটু লেবু পাতা, আর সেই টেস্ট হয় এটার। লেবু পাতার সুন্দর একটা ফ্লেভারও কিন্তু অ্যাড হয়। তো আমি এইভাবে জোড়া জোড়া করে নিচ্ছি ভালো করে, তেজপাতা যা মশলা আছে সবগুলো উঠে একদম ক্লিন করে নিচ্ছি। তো এই তো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর টমেটোটা দেওয়ার কারণে এটার ফ্লেভার মানে দুর্দান্ত হয়েছিল। আর এই তো এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আমি লাস্ট পর্যায়ে, কিন্তু একদম প্রথমের দিকে না, লাস্টে যখন নামানোর কিছুক্ষণ আগে এই যে লেবু পাতাটা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। তো দেওয়ার পর হচ্ছে এই যে তারপর হচ্ছে পরিবেশন করব। আর দিয়ে দিতে পারেন একটু ভাজা জিরার গুঁড়া, একটু স্মেলটা সুন্দর করার জন্য দিয়ে দিতে পারেন। আর এখন যেহেতু এই মাছটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আমি একটু দেখছিলাম যে লবণ ঠিক মতো আছে কিনা। অনেক সময় মাছ রান্নার পর দেখি লবণটা কম হয়ে যায়, তো দেখলাম লবণটা এমনি যেহেতু সামুদ্রিক মাছ একটু লবণাক্ত থাকে, তো লবণটা কিন্তু বেশি পরিমাণ দেওয়া দরকার নেই। তো এই তো ফাইনালি হচ্ছে আমার এই যে লোটে মাছের ভুনাটা হয়ে গেছে। আর এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে সেই টেস্ট। তো কার কার কাছে মানে ভিডিওটা কেমন হলো কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।